আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে 10 জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা। যারা শর্ট সময়ে প্রস্তুতি নিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। চলুন এক নজরে প্রশ্নগুলো সলভ করি। তো যে উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট বা ট্যাক্স। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। উত্তর বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা। দেশের তফসিল ব্যাংকের সংখ্যা। উত্তর 58টি। দেশের তফসিল ব্যাংকের সংখ্যা 58টি। সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণ ব্যাংক। উত্তর উত্তরা ব্যাংক লিমিটেড। উত্তরা ব্যাংক লিমিটেড সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণ ব্যাংক। দেশের প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে জনতা ব্যাংক। রেডি ক্যাশ কার্ড চালু করে জনতা ব্যাংক। খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল সুন্দরী কাঠ। উত্তর সুন্দরী কাঠ। সুন্দরী কাঠ খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল। বাংলাদেশের যে জেলায় সর্বাধিক পাট উৎপন্ন হয় ফরিদপুর। উত্তর ফরিদপুর। ফরিদপুর জেলায় সর্বাধিক পাট উৎপন্ন হয়। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা অবস্থিত খুলনায়। উত্তর খুলনা। খুলনা বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা চেষ্টা করবেন আমার আনসার বলার আগে নিজেরা ট্রাই করার। এরপর যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে কর্ণফুলী পেপার মিল অবস্থিত চন্দ্রঘোনা। উত্তর চন্দ্রঘোনা। চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল অবস্থিত। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুর। উত্তর গাজীপুর। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত। কাগজ তৈরির সর্বশেষ উদ্ভাবিত উপাদান সবুজ পাট। সবুজ পাট কাগজ তৈরির সর্বশেষ উদ্ভাবিত উপাদান। ঘোড়াশাল পটাশ সার কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তিতাস গ্যাস। উত্তর তিতাস গ্যাস। 2024 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে? উত্তর ভিক্টর অ্যাম্বোস ও গ্যারি ভারকুন। ভিক্টর অ্যাম্বোস ও গ্যারি ভারকুন। আর 2025 সালে পান মেরি উইব্রনকো, ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুচি। বায়ুতে কোন উপাদান সবচেয়ে বেশি? নাইট্রোজেন। কম্পিউটারের ব্রেন বলা হয় প্রসেসর। প্রসেসরকে কম্পিউটারের ব্রেন বলা হয়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙামাটি। সঠিক উত্তর রাঙামাটি। রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে। মোংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য কত? 1:8 কিলোমিটার। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য 1:8 কিলোমিটার। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ম্যাকমোহন লাইন কি? ভারত ও চীন এর মধ্যবর্তী সীমারেখা। ম্যাকমোহন লাইন কি? ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ? সৌদি আরব। সৌদি আরবে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তির রপ্তানি করে। জাতীয় সমাজসেবা দিবস কবে? 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত? মানে রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম কত বয়স হওয়া লাগবে? 35 বছর।
35 বছর বয়সের পর থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া যায়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? ম্যানিলা ও ফিলিপাইন। ম্যানিলা ও ফিলিপাইন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর। কোন প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস দেয়া যায় না? ভূমিকম্প। ভূমিকম্পর পূর্বাভাস আগের থেকে দেয়া যায় না। এই ছিল আমাদের জিকে সম্পর্কিত আয়োজনে। বাকি ক্লাস বা তথ্যগুলো পেতে হলে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।